হ্যাঁ, এখন আমাদের আবহাওয়ার যা সর্বশেষ পরিস্থিতি তাতে বঙ্গোপসাগরে গতকালকে যে আমাদের তামিলনাড়ু কোস্টের কাছে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে এখন আমাদের কর্ণাটকের রয়েছে, সাউথ ইন্টিরিয়র কর্ণাটক। এখানে আমাদের দক্ষিণ যে মধ্যস্থ যে কর্ণাটক এরিয়া সেখানে রয়েছে, সেটা মানে দূরে সরে গেছে। আর এটা উইকও হয়ে গেছে, এটা এখন আমাদের নিম্নচাপে পরিণত হয়ে গেছে। তবে আমাদের দক্ষিণ আন্দামান সাগরে যেটা ঘূর্ণাবর্ত ছিল সেটি এখন দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট বে অফ বেঙ্গল এরিয়া, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এরিয়া এবং আমাদের দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় রয়েছে। এটির প্রভাবে একটা নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটি আমাদের এখন সর্বক্ষণের পর্যবেক্ষণেই রয়েছে। এরা পরবর্তী গতিবিধি আরও এরপরে কালকে তৈরি হওয়ার পরে আরও পরিষ্কার হয় বোঝা যাবে। আর এখন আমাদের আগামী 5 দিনের কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের জন্য নেই। আবহাওয়ার কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের জন্য আগামী 5 দিনের জন্য কোনো কিছু নেই। আর আগামী 2 দিনে আমাদের দক্ষিণবঙ্গে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গেও আজকে শুষ্ক আবহাওয়াই থাকবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে হালকা বৃষ্টি 1-2 জায়গায় করে হতে পারে। আর আগামীকাল তারপরের দিনও আমাদের 25-26 এই সময়তেও উত্তরবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গায় করে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, দক্ষিণবঙ্গে 2 দিন এখন শুকনো আবহাওয়ায় থাকবে। 2 দিন পরে তৃতীয় দিনে 25 বা 26 তারিখে মূলত বেশিরভাগ জেলাতেই বেশিরভাগ স্থানেই আমাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে 1-2 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, যেটা আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে যেমন 25 তারিখে, আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে 1-2 জায়গায় 26 তারিখে এই বৃষ্টি হতে পারে। আর সেটা সম্ভাবনাও আমাদের 50-50, তবে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 2 দিনের যেটা পূর্বাভাস আমাদের, তাতে কলকাতাতে এখন শুষ্ক আবহাওয়ায় থাকবে। 2 দিনের পরে সামান্য কিছুটা মেঘলা আকাশ হতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি আগামী 2-3 দিনে। আর সর্বোচ্চ তাপমাত্রা এখন আমাদের 34 ডিগ্রি, যেটা স্বাভাবিক ক্ষেত্রে 1-2 ডিগ্রি মতো বেশি আছে, তবে এই 34 আশেপাশে থাকার সম্ভাবনাই রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রাও আমাদের সকালের যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর 2 দিনে প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। এই হচ্ছে এখন আমাদের আবহাওয়ার পূর্বাভাস। সম্মঙ্গলেও আমাদের উপকূলের দিকে থাকবে। উপকূলের দিকে আপনার কিছুটা সম্ভাবনা রয়েছে, উপকূলের জেলাগুলোতে যেমন বললাম ওরকমই থাকবে। কলকাতাতে তেমন আপনার সম্ভাবনা নেই। তবে তারপরে যেটা মানে ষষ্ঠ বা সপ্তম দিনের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সব জেলাতেই রয়েছে, যেটা আজকে আমাদের 23 তারিখ, 28, 29, 30 ওই সময়ের দিকে আপনার একটু বৃষ্টি হতে পারে।